তুমি কি জানো, তোমার ইনভেস্টমেন্ট থেকেও টাকা রিটার্ন আসার বদলে উল্টে সরকার তোমার ঘাড়ের ওপর ট্যাক্স বসাতে পারে। হ্যাঁ, তুমি ঠিক শুনছো। যদি ট্যাক্স হারভেস্টিং না বোঝো, তাহলে তুমি সেই মানুষের দলে পড়বে যারা নিজেদের লাভের টাকাও বাঁচাতে পারে না। ভাবো তো, রমেশ ইনভেস্ট করলো, লাভও করলো, কিন্তু শেষে সরকার বলল, ধন্যবাদ রমেশ, তুমি আমায় একটা নতুন এসি কিনে দিলে। রমেশ বলল, মানে? সরকার বলল, ট্যাক্স দিলি তো। যদি তুমি মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলে হয়ে বড়লোক হবার স্বপ্ন দেখো, তাহলে ট্যাক্স কেটে নেওয়া একটা টাকাও তোমার কাছে যুদ্ধ জয়ের মতো দামি। আর সেই যুদ্ধে জেতার গোপন অস্ত্রই হলো ট্যাক্স হারভেস্টিং। আমরা যখন ইনভেস্টমেন্ট করি, মিউচুয়াল ফান্ড, স্টকস, তখন লাভ হলে সরকার বলে, তোর লাভের ভাগ আমারও চাই। এই ট্যাক্সের নাম হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। 1 বছরের আগে বিক্রি করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 15%, 1 বছর পরে বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 10%, যদি 1 লাখ টাকা থেকেও বেশি লাভ হয়ে থাকে। ধরো তুমি এসআইপি করেছো প্রতি মাসে 5,000 টাকা করে, 3 বছরে অনেক লাভ হলো, তুমি ভাবলে চলো একবার ক্যাশ আউট করি। তখনই দেখলে 20,000 টাকার ওপর ট্যাক্স বসেছে। ভাবছো, এত কষ্ট করে ইনভেস্ট করে শেষমেশ সরকার তো লাভই করতে দিল না। এই সমস্যার চমৎকার সমাধান হলো ট্যাক্স হারভেস্টিং। মানে লাভ হওয়ার আগেই বা লাভ 1 লাখ টাকার কম থাকতেই তোমার ইনভেস্টমেন্টের কিছু অংশ সেল করে আবার বাই ব্যাক করো। ধরো তোমার ফান্ডে 95,000 টাকা লাভ হয়েছে, তুমি সেটাকে সেল করলে, ট্যাক্স লাগবে না। তারপর আবার সেই একই ফান্ডে বাইব্যাক করলে তোমার ইনভেস্টমেন্ট কন্টিনিউ থাকবে, কিন্তু ট্যাক্স হিস্টোরি রিসেট হয়ে যাবে। মানে একদম অ্যাভেঞ্জার টাইম ট্রাভেল লজিক। পুরনো টাইম লাইন মুছে নতুন শুরু, নতুন লাভ ঠিকই থাকছে। প্রতি বছরের ডিসেম্বর থেকে মার্চ এই সময়টা বেস্ট। দেখো কতটা লাভ হয়েছে। যদি সেটা 1 লাখ টাকার নিচে হয়, তাহলে সেটাকে সেল করে দাও, সঙ্গে সঙ্গে আবার বাইব্যাক করো, যেন মার্কেটের এক্সপোজার না হারাও। এইভাবে প্রতি বছর ট্যাক্স কমিয়ে ভবিষ্যতে কোটি টাকার স্বপ্ন পূরণ করা যেতে পারে। এই স্ট্র্যাটেজি ইউজ করলে অন্যরা যেখানে 20 থেকে 30% লাভে ট্যাক্স দিয়ে বসে আছে, তুমি সেখানে পুরোটাই রিটার্ন করতে পারবে। সুমন, এক তরুণ কলেজ পাস করা ছেলে, এসআইপি করতো 2,000 টাকা, 3 বছরে ফান্ড ডবল। সে সেল করলো পুরোটা, কোনো ট্যাক্স হারভেস্টিং না করে। 1,40,000 টাকার ওপরে 4,000 টাকার মতো ট্যাক্স কেটে নিল সরকার। যদি সে বছরে বছরে ট্যাক্স হারভেস্টিং করতো, তাহলে 0 ট্যাক্স, পুরো টাকাটাই তার হাতেই থাকতো। এই ভুলটা তুমি করো না। নলেজ ইজ পাওয়ার, অ্যান্ড পাওয়ার সেভস মানি। তুমি কি জানো, শুধু ট্যাক্স বাঁচালেই হবে না, মাত্র 5,000 টাকার এসআইপি দিয়েও তুমি কোটিপতি হতে পারো। হ্যাঁ, ট্যাক্স বাঁচিয়ে ইনভেস্ট চালিয়ে গেলে সেই দিন আসতেই পারে। এই স্ট্র্যাটেজিগুলো একদিন তোমাকে সেই মিডল ক্লাস স্ট্রাগল থেকে মিলেনিয়ার ড্রিমের রিয়েলিটি বানাবে। কিন্তু শর্ত একটাই, শেখো, বুঝে কাজ করো, আর হার না মানো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ট্যাক্স হারভেস্টিং কৌশল ব্যবহার করে আমরা আমাদের মুনাফা বাড়াতে পারি এবং ট্যাক্স কমিয়ে ইনভেস্টমেন্টকে আরও শক্তিশালী করতে পারি। তবে তুমি যদি জানতে চাও মাত্র 5,000 টাকার এসআইপি দিয়েও 1 কোটি টাকা কীভাবে বানাবে, তাহলে তুমি এখনই দেখে নাও আমার পরের ভিডিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ জ্ঞানই তোমাকে ধনী বানাবে, কিন্তু অ্যাকশনই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনভেস্টমেন্ট করতে থাকো। ধন্যবাদ।